পাকিস্তান সুপার লিগের ফাইনালে তো লাহোর কালান্দার্স চ্যাম্পিয়ন হলো। তবে বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা বোধ হয় খেলা দেখে তেমন ফিল নিতে পারেনি। সবাই আশা করছিল ফাইনালে সাকিব, মিরাজ, রিশাদ তিনজনেই খেলবে, কারণ শ্রীলঙ্কান রাজাপাকসে ফর্মে নাই। আর শাহিন শাহ বলছিল সাকিবের অভিজ্ঞতা তাদেরকে ফাইনালে কাজে দিবে। যেহেতু রাজাপাকসে ফর্মে নাই, অন্যদিকে সাকিবকে নিয়ে আশ্বাস দিচ্ছে শাহিন, তার মানে তিন বাংলাদেশি খেলবে আমার ধারণা ছিল। কিন্তু ম্যাচের কাহিনী পাল্টে দেয় আমাদের সিকান্দার চাচা। সিকান্দার রাজা ইংল্যান্ড থেকে উড়ে এসে জুড়ে বসলো, আর তার কারণে সাকিব থাকলো না মূল একাদশে। আর মিরাজকেও তো এমনিতেই স্বাভাবিকভাবেও রাখেনি, তাই খেলা দেখার আগ্রহ হারিয়ে ফেলি। অবশ্য রিশাদের বোলিংয়ের কিছুটা অংশ দেখছিলাম মাঝে, 4-6 খাবার দেখেই খারাপ লাগছিল। যাই হোক, ম্যাচের শেষ মুহূর্তে যখন টিভি অন করলাম তখন ভাবলাম আজ লাহোর হারবে। 30 বলে 71 রান লাগে সম্ভব না। অবশ্য কুশাল পেরেরা সেইটাকে কাভার করার চেষ্টা করছিল, আর রাজাপাকসে হারানোর চেষ্টা করছিল। 16 ওভার 4 বলে রাজাপাকসে আউট হওয়ার পর আমাদের সিকান্দার চাচা যখন মাঠে নামলো তখন লাহোরের লাগতো 20 বলে 57 রান। মাঠে নেমে সিকান্দার চাচার ছোট একটা কেমিও আর কুশাল পেরেরার ঝলকে লাহোর এক বল হাতে রেখেই 6 উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয়। খেলা দেখায় আগ্রহ হারিয়ে ফেলা আমি শেষ মুহূর্তের অংশ বেশ উপভোগ করছি, আর মনে মনে একটা কথাই ভাবছি, সাকিব বা মিরাজ হলে তো লাহোর কনফার্ম হারতো, কারণ বাংলাদেশি প্লেয়াররা তো শেষ মুহূর্তে প্রেশারটাই নিতে পারে না। তাই তো অতীতে কত হার দেখেছি আমরা বাংলাদেশের, অতীতে শেষ মুহূর্তের হার দেখছি, কিন্তু বর্তমানে আমরা এখন ধারাবাহিক হার দেখি। আর সাকিব তামিম না থাকায় বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বুঝতে পারতেছে সাকিব তামিমরা কি জিনিস ছিল, আর এদেরকেই কিনা এক শ্রেণীর বোকারা ট্রল করছিল।